হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, ভালো থেকেন। আমার আজকে রান্না হলো কাঁকরোল দিয়া পাঙাশ মাছ দিয়া। তেলটা দিয়ে দিলাম কড়াইতে, আর শুকনো কাঁচামরিচ পেঁয়াজ কুচি। কাঁচামরিচের তরকারি খাই সবসময়। এটা লাল লাল হোক পেঁয়াজটা। সেই যে আমার তরকারিটা পেঁয়াজটা দেখুন হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। আমি এতে আদা রসুনটা দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে তারপর আদা রসুন দেয় হোক, পরে লবণ। এই যে আমি আদাটা একটু ভাজা ভাজা করে নিলাম, অনেক আগের আদা। তাই এলো আমি এতে হলুদের গুঁড়া দেবো, হলুদের গুঁড়া। তারপর দেবো লবণ, পরিমাণ মতন লবণ দিলাম। এবার দেবো একটু পানি। পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষানো হবে। পানিটা শুকাই যাবে, তখন তরকারি দিয়ে কষাবো। হোক, মশলাটা দেখুন হয়ে গিয়েছে, সুন্দর করে ভাজা করে নিয়েছি মশলাটা। পানি শুকিয়ে গিয়েছে, খালি তেল উঠে গেছে মশলার উপরে। এখন আমি এতে কাঁকরোলটা দিয়ে দেবো। কাঁকরোলটা দিয়ে দিলাম। কাঁকরোলটা ভালো করে কষিয়ে নেব। যে আমার কাঁকরোলটা দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই যে এতে কোনো পানি নেই, মশলা খালি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এভাবে কষিয়ে নিলে মজা লাগে। এখন আমি এতে গরম পানিটা দিয়ে দেবো। গরম পানি দিয়েছি, দেন তাড়াতাড়ি বলক উঠে গেছে যে তরকারি। তাড়াতাড়ি বলক উঠে গেছে, গরম পানি দিছি। এটা দেখুন হয়ে গিয়েছে, কাঁকরোল সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এতে মাছগুলা দিয়ে দেব, পাঙাশ মাছগুলা দিয়ে দিলাম। তরকারি হোক। আমার তরকারিটা দেখুন হয়ে গিয়েছে, কাঁকরোল আর পাঙাশ মাছটা। আমি এতে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। যে দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে পাঙাশ মাছ দিয়ে, কাঁকরোল দিয়ে। তা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তা আমাকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়েন। তো সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। আমার রেসিপি এই পর্যন্ত শেষ, কাঁকরোল আর পাঙাশ মাছ। সবাই ভালো থেকেন, আল্লাহ হাফেজ।